নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার চার্জশিট খুব দ্রুতই আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন। জানান, চাঞ্চল্যকর এই মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করেছে র্যাব। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শিক্ষার্থী তানবীর মোহাম্মদ ত্বকী। 2 দিন পর 8 মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নাম চলে আসায় মামলাটির তদন্ত নিয়ে শুরু হয় কালক্ষেপণ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি নতুন করে গতি পায়। ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেপ্তার করে র্যাব। এরই মধ্যে মামলার তদন্ত প্রায় শেষ করে এনেছে র্যাব। মিডিয়া সেন্টারে এক প্রশ্নের জবাবে র্যাব 11-এর অধিনায়ক জানান, দ্রুতই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে। এখন এটা তদন্ত প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। আমরা অতি শীঘ্রই এটার দিয়ে দিব আশা করছি ইনশাল্লাহ। সো টিল দ্য টাইম তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। এদিকে নরসিংদীর রায়পুরা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। অভিযানের সময় র্যাব সদস্যদের উপর হামলার ঘটনাও ঘটে। সায়েদাবাদ একটা এলাকা, এখানের একটা গ্রুপ রয়েছে, বালুর চরের একটা গ্রুপ রয়েছে, চাঁদপুরের একটা আলাদা গ্রুপ আছে। এই গ্রুপে তাদের যে বালুমহল দখল, জমি দখল, চর দখল, ঘাট দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই তারা মূলত এই সংঘর্ষগুলো ঘটিয়ে থাকে। প্রতিবেশী দেশ ভারত থেকে সব অস্ত্র তৈরির সরঞ্জাম এনে দেশেই অস্ত্র তৈরি করা হতো বলেও ব্রিফিংয়ে জানানো হয়। আমাদের এই অভিযান চলমান থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।